বন্ধুরা এটিএম এ গিয়ে টাকা তো সবাই তোলে, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো এটিএম এ গিয়ে টাকা কিভাবে ডিপোজিট করতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটিএম এ গিয়ে টাকা ডিপোজিট মানে এটিএম এ গিয়ে টাকা কিভাবে জমা করতে হয়। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো। তো এর জন্য তোমাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা এটিএম এ গিয়ে টাকা ডিপোজিট বা জমা করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে, তোমার কাছে যে এটিএম কার্ডটা আছে এই এটিএম কার্ডটা এই কার্ড ঢোকানোর জায়গাটায় ঠিকঠাকভাবে ঢুকিয়ে দিতে হবে। আর ঠিকঠাকভাবে ঢোকানোর পরে ওপরে স্ক্রিনে দেখো এখানে তোমাকে একটু ওয়েট করার জন্য বলা হবে। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পরই দেখো এখানে অনেকগুলো অপশন তোমার সামনে চলে এসেছে। এবার প্রথমেই তোমাকে কি করতে হবে, এই যে ব্যাংকিং লেখা অপশনটা আছে এই ব্যাংকিং লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই দেখো এখানে তোমাকে তোমার এটিএম পিন এন্টার করার জন্য বলা হবে। তো তুমি তোমার এটিএম পিনটা এখানে ঠিকঠাকভাবে লিখে দেবে। আর এটিএম পিনটা ঠিকঠাকভাবে লেখার পরেই দেখো এখানে আবারও অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। এইখানে তুমি একটা অপশন পেয়ে যাবে, দেখো ক্যাশ ডিপোজিট। তো তোমাকে সিম্পলি ক্যাশ ডিপোজিটে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে আবারও দুটো অপশন তোমার সামনে চলে আসবে। তো তোমাকে কি করতে হবে, ওপরে যে অপশনটা আছে ওন অ্যাকাউন্ট, এই ওন অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এখানে তোমাকে তোমার অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে দেওয়া হবে, যেমন তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার। তো তুমি এগুলো সব মিলিয়ে নেবে। আর সব ঠিকঠাক থাকলে এই কনফার্ম লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর কনফার্মে ক্লিক করার সাথে সাথেই দেখো নিচের এই যে স্লটটা আছে এই স্লটটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমাকে এবার কি করতে হবে, তুমি যত টাকা জমা করতে চাও বা ডিপোজিট করতে চাও সেই ক্যাশটা কিন্তু তোমাকে এখানে রেখে দিতে হবে ঠিক এইরকমভাবে। যেমন দেখো এখানে আমি 500 টাকার নোট রেখে দিয়েছি। আর টাকাটা রেখে দেওয়ার পরেই দেখো এই স্লটটা অটোমেটিক এখানে বন্ধ হয়ে গেল। আর তারপরে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই দেখো আমার 500 টাকাটা এখানে ভেরিফাই হয়ে গেছে এবং 500 টাকা এখানে দেখাচ্ছে। তো তোমাকে এবার কি করতে হবে, সিম্পলি এই ডিপোজিট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই তুমি নিচে দেখো এইখানে দেখো একটা রিসিপ্ট বেরিয়ে চলে এসেছে। তো তোমাকে এই রিসিপ্টটা এখান থেকে কালেক্ট করে নিতে হবে। আর রিসিপ্টটা কালেক্ট করার সাথে সাথে স্ক্রিনে দেখো তোমার ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর তার মানে হচ্ছে তোমার টাকাটা কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। আর তার সাথে সাথে তোমার মোবাইলে এসএমএসও চলে আসবে যে টাকা জমা হয়ে গেছে। তো বন্ধুরা এই পদ্ধতিতে এটিএম এ গিয়ে তোমরাও খুব সহজে টাকা জমা করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।